হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখানে এসে খুবই এনজয় হচ্ছে। তো এখন গাড়ি থেকে নেমে গিয়েছি, সবাই হাঁটছি। তো এখন যাব জগন্নাথ দেবের মন্দিরে ঘুরতে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, রাতের ভিউটা দেখতেই পাচ্ছ। এই পাশ থেকে তোমাদের রাস্তার দিক থেকে দেখাচ্ছি। তো সবাই মিলে প্রায় বেরিয়ে পড়েছি, শুধুমাত্র আমার বরজা আসেনি। ও একটু শরীরটা খারাপ বলে ঘুমিয়ে পড়েছে, ওকে রুমে রেখে আমরা বেরিয়ে এসেছি। আর এখানে দেখো রাতের ভিউটা জাস্ট অসাম লাগছে দেখতে। তো যারা যারা এখনও পর্যন্ত দীঘা জগন্নাথ মন্দির দর্শন করেনি, জলদি চলে আসো জগন্নাথ দেবের দর্শন করতে। খুবই ভালো লাগবে তোমাদের। ফাইনালি গেট থেকে এন্ট্রি নিচ্ছি, সব গেটের সামনে চেকিং হচ্ছে, যার কারণে অনেক কিছু ভিতরে অ্যালাউ নেই। আর এই যে ফাইনালি ভিতরে ঢুকে গিয়েছি, আর ভিতরের ভিউটা জাস্ট এইরকম। তো চলো এবার ভিতরের ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর লাগছে, দিনের বেলায় তো একরকম, আর রাতের বেলায় লাইট পড়েছে যেহেতু, আর খুবই সুন্দর লাগছে। মানে সারা দিকে লাইট, আর এত হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ আমার চুলগুলো উড়ছে। তো চলো সামনের দিকে যাই, সবাই মিলে বলো জয় জগন্নাথ। তো তীর্থস্থানে আসলে সবারই মনটা ফ্রি লাগে। তো সেই অনুযায়ী সকলে চলে আসো, দেখতে খুবই ভালো লাগবে। আর অসাধারণ করেছে, অপূর্ব লাগছে দেখতে। চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। তো চলো আর বেশি বকর বকর করবো না, এবার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা স্কিপ করে আমার এই ভিডিওটা দেখবে তারা প্রচুর পরিমাণে মিস করবে, কোথায় কি আছে না আছে সব কিছু ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু দেখতে পারবে। আর যারা যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এখন জগন্নাথ দেবের মন্দির বন্ধ আছে, তো কি হয়েছে, প্রথমে ঢুকতেই দেখো জগন্নাথ দেব বসে আছেন এখানে। প্রথমে ঢুকেই তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কত সুন্দর ভিতরটা। তো সত্যি বলছি, যারা যারা এখনও পর্যন্ত আসোনি দীঘা জগন্নাথ মন্দিরে, একবার এসো, তোমাদের মনও খুব ভালো লাগবে। আর এত সুন্দর জায়গা বলার মতো না, আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া। তো সবাই একবার বলো জয় জগন্নাথ। তো চলো এবার পুরো ভিডিওটা দেখতে থাকো। তোর ফোনটা দিয়ে ও লাইভ করছে। এই এখানে পদ্ম গাছ। দারুণ দারুণ লাগলো রে, দীঘা এসে থাকতে হলো। তো দুটো মন্দির অতিক্রম করার পর মেন মন্দির চলে এলাম, এটা হচ্ছে জগবন্ধুর মন্দির। আর আমরা তো এখন দেখতে পারবো না, জগবন্ধুর দর্শন তো পাবোই না, যেহেতু স্নান যাত্রার পর জগবন্ধুর দর্শন আর পাওয়া যায় না। তো জগবন্ধুকে দেখতে হলে একেবারে রথের সময়, তখন তো আর আসতে পারবো না এবং থাকতেও পারবো না, যার কারণে আর জগবন্ধুর সাথে দেখা হলো না এখন। তো নেক্সট আবার যখন আসবো তখন নিশ্চয়ই জগবন্ধুর সাথে দেখা হবে। আর এখানে নিত্য নতুন কত সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি, তোমাদেরকে পুরোটা ক্যাপচার করতে পারলাম না, তার কারণ ফোনের তো টর্চ সেরকম না, আর যার জন্য আর সামনে সেরকম একটা গেলাম না, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। আরও অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে।
बहुत हवा चल रहा है ना, बहुत ठंडा लग रहा है। তো বন্ধুরা, এই যে জগন্নাথ দেবের মন্দির দেখতেই পাচ্ছ, আর আমি এখন বেরিয়ে যাব। সন্ধে হয়ে গেছে, সবাই মিলে এখন বেরিয়ে যাব। চলো, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। ভগবানের প্রসাদও পেয়ে গেছি, হাতে রয়েছে, দেখাতে পারলাম না। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। তো আমাদের জগবন্ধুর মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, যেহেতু আজকে আমাদের রওনা দিয়ে দিতে হবে বাড়ির পথে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে। আর সত্যি বলতে গেলে তোমাদের দাদাভাই খুব মিস করেছে, আর ওর শরীরটা দিচ্ছিল না, যার জন্য ও ঘুমিয়ে পড়েছিল বলে আর ডাকিনি। তো যাই হোক, নেক্সট টাইম যখন আসবে তখন আবার দেখবে। সবাই একবার বলে জয় জগন্নাথ। তো ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন মোটামুটি প্রায় বাজে 10:30 11টা। তো সবাই মুড অফ করে বেরিয়ে পড়লাম দীঘাকে টাটা বাই বাই করে। তো চলো, এখন সারা রাতে একটু গান শুনতে শুনতে যাই, কারণ সবারই মুড অফ হয়ে গেছে, যেহেতু আমাদের কালকে সকালে বেরোনোর কথা ছিল। যদি বৃষ্টি হয় তো সমস্যা হবে, তারপর রোদ উঠলেও অনেক কষ্ট হবে, অনেক জার্নি হয়ে যাবে, যার জন্য আজকে বেরিয়ে পড়েছি। যেহেতু মাঝরাতে ঢুকে যাব, বেশিক্ষণের তো ডিস্টেন্স নয়, তো গিয়ে একটু রেস্ট করতে পারবো। আবার পরের দিনে সকালে কিছু কাজবাজ থাকবে, সেগুলো কাজবাজগুলো করাও যাবে রেস্ট করে নিয়ে। তো চলো, এখন আমরা বাড়ি যাই। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই রওনা দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম অনেকে চলে যাচ্ছে আজকে রাতে। তো আমরা যখন বেরোচ্ছিলাম তখনও হোটেল থেকে অনেকে বেরিয়ে যাচ্ছিল। তো এখানে সবাইকে অন্ধকারের মতো ভূত ভূত লাগছে। তো আমি বলছি টাটা বাই বাই, আবার পরে দেখা হবে। আর সব থেকে বড় কথা, একটা জিনিস তোমাদেরকে প্রথমে দেখাতে পারিনি, তো লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো দীঘার গেট, যার জন্য প্রথম দিনকে আমি এই দীঘার গেটটা ক্যাপচার করতে পারিনি। গেটটা ক্যাপচার না করার কারণ ছিল যে সাইড দিয়ে ঢুকেছিলাম বলে, তাই জন্য গেটটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে দেখো হাফ রাস্তায় এসে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, তার কারণ ধাবা খুঁজে পাইনি বলে। তো খুব টায়ার্ড লাগছে বলে সবাই একটু চা খেতে ঢুকেছি। আর এখানে চাটা যতটা না স্বাদ ততটাই সেরকম দাম, 30 টাকা করে এক একটা চা নিয়েছে। তো চলো, আমি চা খাই। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।